নমস্কার। এটি হচ্ছে একটি ঔষধি গুণ সম্পন্ন অশোক গাছ। এই গাছটির বয়স প্রায় 3 থেকে 4 বছর। এখন একটু আগে দেখলেন গাছটির গোড়াতে সার প্রয়োগ করা হলো। গাছটির আকার দেখছেন বেশ বড়সড়। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চাইছি একটি বড় গাছকে তার শেকড় সহ শাখা প্রশাখা কাটিং করে কিভাবে বনসাই গাছে পরিবর্তিত করা যায়। এখন দেখুন কিভাবে শাখাগুলোকে কেটে ফেলা হচ্ছে, উপর দিক থেকে ছোট করে দেওয়া হচ্ছে গাছটাকে, কিন্তু পাতা হচ্ছে গাছের রান্নাঘর, তাই একদম ন্যাড়া করে কেটে দেওয়া যাবে না। যতটা নিচের দিকে পাতা সহ ছোট শাখা রেখে উপরের অংশগুলোকে প্রথমত কেটে দিতে হবে। গাছের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী গোড়াতে পর্যাপ্ত সার প্রয়োগ করলে সেই সারকে, সেই খাবারকে ইউটিলাইজ করার তাগিদে সেই গাছটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পাতা বের করার চেষ্টা করবে। তাই গোড়ার মোটা শাখাগুলোনে পাতা বেরিয়ে আসবে। দেখুন কিছুদিন অন্তর এই পাতাগুলো গোড়ার থেকে কীভাবে বেরিয়ে আসছে। গোড়াতে পর্যাপ্ত পরিমাণে আমি সার প্রয়োগ করেছিলাম, কিন্তু অতিরিক্ত নয়। এবার গোড়াতে যখন শাখাগুলো বেরিয়ে আসছে তখন আমি উপর দিক থেকে বাড়তি শাখাটা কেটে ফেলে দেব। এইভাবে স্টেপ বাই স্টেপ ছোট করতে করতে আমার গাছটা যতটা হাইট রাখার প্রয়োজন মনে হবে আমি সেই জায়গায় রেখে দেব। দেখছেন এটার নিচের থেকে পাতা বেরিয়েছে বলে শাখাটা কেটে দিলাম। বাকি যে দুটো শাখা রয়েছে উপরের শাখাতেই শাখা গড়িয়ে যাচ্ছে, কিন্তু নিচেতে দেখুন ছোট ছোট দু একটা পাতা দেখা দিয়েছে। তাই এটা দুটো পাতা ছিল, দুটো শাখা, সেই একটা শাখা কেটে দিলাম। এটাও ঠিক তাই, আরও কিছুটা কেটে দিলাম যাতে এর তাগিদটা আরও বাড়ে। এরপর আমি 15 দিন অন্তর অন্তর এদেরকে খাবার দিতে থাকছি। দেখুন আগে যে শাখাগুলো বেরিয়েছিল সেগুলো অনেকটা পরিণত হয়ে এসেছে। সেই সঙ্গে অন্যান্য শাখাগুলোনেও দেখুন সেই শাখাগুলো যেটা ছোট ছোট দেখা যেত সেগুলোও কিছুটা করে পরিণত না হলেও কিছুটা করে আরও বেরিয়েছে, কিন্তু দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণ বেরোয়নি। যাই হোক, আমাকে চেষ্টা করে যেতে হবে অন্য শাখাগুলোর থেকেও যেন এই জাতীয় পাতা বেরিয়ে আসতে থাকে। এতে আমি দ্বিতীয় স্টেপ হিসাবে কিছু রাসায়নিক সার প্রয়োগ করলাম। এই গাছটা পরিমাণ হচ্ছে মোটামুটি হাফ চামচ ডিএপি। 15 দিন অন্তর জৈব সারের সঙ্গে সঙ্গে গোবর খাদ বা কম্পোস্ট যেটা পরিমাণ মতো দিচ্ছি তার সাথে সাথে হাফ চামচ করে রাসায়নিক সার প্রয়োগ করছি। দেখুন বেশ কিছুদিন পর দেখা গেল বাকি শাখা দুটোর পাতাগুলো বড় হয়ে গেছে। তাই যে অংশ থেকে নিচের দিক থেকে যে অংশে শাখা পাওয়া গেছে সেই জায়গা থেকে উপরের শাখাগুলোকে কেটে ফেলা হচ্ছে। এইভাবে শাখা কাটতে কাটতে মোটামুটি একটা পজিশনে চলে এসেছে। এখন দেখুন যেটা প্রথমে প্রচুর শাখা পাতা বেরিয়ে এসেছিল সেইটার আরও উপরের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এর যে খোঁচাগুলো রইল এরও নিচের থেকে যখন শাখা বেরিয়ে আসবে উপরের অংশটা কেটে ফেলে দেওয়া হবে। এর কারণে গোড়াতে সার প্রয়োগ এখন করিয়ে যেতে হবে। গাছটাকে আমি 1 থেকে 1.5 ফুট হাইটের মধ্যে রাখতে চাইছি। দেখছেন আবার জৈব সার প্রয়োগ করা হলো, তার সঙ্গে কিছু রাসায়নিক সার। এবার পট পরিবর্তন করব। এটা সাধারণ পটের মধ্যে ছিল 1 ফুটের প্রায়। এটাকে আমি বনসাই পটে বসাবো। এখন বনসাই পটে বসাতে গেলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এর শেকড়গুলো সাধারণ পটের আকারে
নিচের দিকে অনেকটা লম্বা হয়ে গেছে, সেই কিছু শেকড় কেটে ফেলতে হবে। এটা প্রথম শেকড় কাটিং, তাই চিন্তা ভাবনা করে কাটতে হবে। খুব বেশি কেটে দিলে হয়তো গাছটার ক্ষতি হতে পারে। দেখুন কিভাবে আমি নিচেকার শেকড়গুলো প্রয়োজন মতো কেটে ফেলছি। এখন পুরনো মাটিটাকে সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলা হচ্ছে, কারণ এরপর আমি বনসাই মাটি প্রয়োগ করব। বনসাই মাটির গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে গাছের গ্রোথটাকে কমিয়ে রাখা, আর দ্বিতীয় কাজ হচ্ছে জল বসা, অতিরিক্ত জল জমে না থেকে যাতে গাছের শেকড় পচে না যায় সেদিকে লক্ষ্য রাখা। যাই হোক, দেখছেন মোটা শেকড়গুলো নিচের দিক থেকে যেটা শক্ত হয়ে গেছে সেই শেকড়গুলো কিছু কেটে ফেলা হচ্ছে। খুব বেশি নয়, অথচ প্রয়োজন যতটুকু। উপরেও যদি কিছু শেকড় উঠে থাকে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এটা দেখছেন আমার হ্যান্ডমেড একটা সিমেন্ট কংক্রিটের বনসাই পট। এর থিকনেসটা একটু বেশি আছে, প্রায় 4 ইঞ্চি, কারণ আগে যেগুলো আমি দেখাতাম প্রায় 3 ইঞ্চি ছিল সেগুলো। যাই হোক, খোলা ভাঙা দেওয়া হলে নিচেতে, তার সঙ্গে কিছু ভাঙা ছোট ছোট পাথর দানা বিছিয়ে দিলাম, জল ড্রেনেজের কাজটা যাতে ভালোভাবে হয়। একদম নিচের অংশে কম্পোস্ট বা গোবর খাদ কিছু দিয়ে দিতে পারেন, এটা আমি গোবর খাদ দিয়ে দিলাম। এরপর বনসাই সয়েল ব্যবহার করব। দেখছেন উপরের 2-1টা শেকড় বেরিয়ে আছে, সেগুলোকে কেটে দেওয়া। নিচেতে আর এক লেয়ার বনসাই সয়েল দিয়ে দেওয়া হলো। তার উপরে গাছটা সেট করে শুধুমাত্র শেকড়গুলিকে ঢাকা দিয়ে, শেকড়গুলো যাতে সম্পূর্ণ ঢেকে যায় সেই রকমভাবে বনসাই সয়েল দেওয়া হবে। ভিডিওটার দিকে লক্ষ্য করুন। মাটিটা দেওয়ার পরে দেখা গেছে শেকড়ের যে গ্যাপগুলো সেগুলো গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটা যাতে না থাকে তার জন্য কাঠের একটা গোঁজা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই গ্যাপগুলোকে মাটি ঢুকিয়ে দেওয়া হয়। সেইভাবেই এটা দেওয়া হচ্ছে। দেখলেন কিভাবে গাছটিকে কেটে কেটে ছোট আকারে নিয়ে আসা হলো। এখন একটা আশানুরূপ পজিশনে নিয়ে আসা গেছে। দেখুন এখনও কিন্তু কিছু কিছু বড় যে মোটা শাখাগুলো ট্যাঙ্কগুলো রয়েছে তার থেকে দেখুন পাতা বেরোনো কাজ চলছে। এই দেখছেন পাতা বেরিয়ে এসছে। আর মোটা শাখাগুলো কাটার প্রয়োজন হবে না, এবার কিছু পাতলা পাতলা শাখা কেটে হালকা করে দিতে হবে। সেটা আরও পরে, 1 বছর এখন চলুক এভাবে, তারপর করতে হবে। আমি পরবর্তীকালে এর আপডেট দেখাবো। এখন এই পর্যন্তই। এতে নিশ্চয়ই আপনাদের আর অসুবিধা হবে না একটা বড় গাছ কীভাবে কেটে কেটে বনসাই গাছে পরিবর্তিত করা যায়। যাই হোক, আপনারা আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।